দ্য আইসম্যান নেট ফাটাচ্ছেন জাকের, একের পর এক বড় ছক্কা। নেটে ঢোকার আগে তার প্রস্তুতিটাও ছিল আলাদা, জোড়া ব্যাট দিয়ে ভিন্নধর্মী শ্যাডো। ফায়দাটাই কি তুললেন নেটে ধুমধারাক্কা উইলোবাজিতে? সাম্প্রতিক সময়ে কখনো স্লেজ হ্যামার দিয়ে, কখনো আবার জোড়া ব্যাট নিয়ে নানান তরিকার শ্যাডো আর শট প্র্যাকটিসে শিখে আর দেখিয়েও ম্যাচে গেলে হচ্ছে সব উল্টো। পারফরমেন্স জিরো। দর্শকদের কাছে ভিলেনের রূপ নিয়েছেন জাকের আলী অনিক। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট চালিয়ে জবাবটা কি দিতে পারবেন? সবশেষ 3 ওডিআইয়ের একাদশেই নাম ওঠেনি। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচেও তাকে না নামানোর সম্ভাবনাই বেশি। হয়তো জাকের ছক আঁকছেন টি-20 সিরিজ মাতাতে, চট্টগ্রামে ঝড় তুলে। মিরপুরে কি হবে? অন্যের জন্য গর্ত খুঁড়ে আবারও কি হোঁচট খেয়ে ওই গর্তেই পড়বে টাইগাররা? বাংলা ভাষায় মধ্যমণি বলতে গুরুত্বপূর্ণ কিংবা আকর্ষণীয় কাউকেই বোঝায়। তবে মিরপুরের মধ্যমাঠ আকর্ষণ হারাচ্ছে। মুখ ফিরিয়ে নেয়ার সংখ্যাটাই বেশি, সমালোচনার ঝড় চারদিকে। হেমিংয়ের কালো মাটির পিচ যেন বাংলার ক্রিকেটে অন্ধকার নিয়ে আসছে। দ্বিতীয় ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন টিভির গল্পটা সামনে এনে কালো বাজে পিচ নিয়ে দারুণ খোঁচাটাই দিলেন বিসিবি কর্তাদের। I turned my TV on. The first thing that I did was check my TV because I thought there was something wrong with it. I thought the color had gone or something like that. The pitch was black and I was like, surely something is wrong with my television. And yeah, it was surprising. প্রথম ওয়ানডের পিচেই হবে শেষ লড়াই। পিচ কালো, চরিত্র ভালো, সেই প্রমাণ কিন্তু মেলেনি। ধরেই নেওয়া যায় আরও একটা লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে, যেখানে স্পিনাররাই ছড়ি ঘোরাবে। কন্ডিশন আর পিচ বিবেচনায় দুই দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাও ক্ষীণ। এমন উইকেট কি ব্যাটারদের সামর্থ্য আর কনফিডেন্স কমিয়ে দিচ্ছে? হ্যাঁ, অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই। হ্যাঁ, তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে, কারণ এখানে না ইজি এক খেলা যায়, না বাউন্ডারি পাওয়া যায়। সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে, লুজ বলের জন্য ওয়েট করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা। সো হ্যাঁ, এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকতে হবে এই কাইন্ড অফ উইকেটে খেলতে। 2027 বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য। এক সময়ের ফেভারিট ফরম্যাটেই বাঘেরা খাচ্ছে একের পর এক ধাক্কা। বছর দেড়েক ধরে জিততে পারছে না কোনো ওডিআই সিরিজ। মিরপুরে মোমেন্টাম পাওয়া ক্যারিবিয়ানরা হয়ে যেতে পারে আরও ভয়ঙ্কর। র্যাঙ্কিংয়ের 10 নম্বর দল বাংলাদেশ আর কত নিচে নামবে? সাইফুল রূপক, 71।